নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। আজকের অনুষ্ঠান সুভাষিত জ্যোতি, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষ শাস্ত্রী, যার কাছ থেকে আপনাদের প্রত্যেকের জানার রয়েছে অনেক কিছু। তো সুভাষদা, আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ ধনতেরাসের দিন, ইতিমধ্যে ধনতেরাসে লেগে গেছে দিন। মুহূর্ত জন্য হচ্ছে সূর্যে ডোবার পরে, জমের প্রদীপ জ্বালার পরে থেকে মুহূর্ত। এটা আমার আপনার কাছে প্রশ্ন যে জমের প্রদীপটা আমরা কখন জ্বালাবো, কিভাবে জ্বালাবো? জমের যে প্রদীপটা হয় এটা দুটো পার্টে ভাগ হয়। এটা ইউপির থেকে তো এসেছে, উত্তর ভারত থেকে এই ধনতেরাসের রেওয়াজটা শুরু হয়েছে। এখন সারা ভারতবর্ষ তথা পৃথিবীর যেখানে যেখানে ভারতীয়রা বাস করে, পৃথিবীর বহু দেশে এবং বিভিন্ন ফরেনাররাও করে এটা। তো সবাই তো চায় লক্ষ্মীর অর্থ, লক্ষ্মী, সম্পদ, ধন, দৌলত, ভোগ বিলাস, সব শুক্রের এগুলো জিনিস তো সবাই চায়, তো সবাই করে। তো এখানে এই রাহুর গ্রাস থেকে বাঁচার জন্যে জম হচ্ছে সাক্ষাৎ রাহু। তো জমের যে জন্যে জম যাতে অন্ধকার যাতে গ্রাস না করতে পারে। দীপাবলিটা শুরু হয়েছিল ভগবান রাম যখন সে তার নিজের গ্রামে ফিরেছিল, সেখান থেকে পুরো গ্রাম, সেই রাবণের সাথে যুদ্ধের পরে পুরো গ্রাম সন্ধ্যাবেলা লাইট জ্বেলেছিল, প্রদীপ জ্বেলেছিল, আলো জ্বেলেছিল। যে তখন যেরকম আলো ছিল আলো জ্বেলেছিল, সেইখান থেকে এই অনুষ্ঠানটা এসেছে। ভগবান রামের সাথে এটা যুক্ত, মানে কলির অনেক আগে থেকে যুক্ত এটা। জমের প্রদীপ, এই প্রদীপটা লক্ষ্মীর জন্য প্রদীপটা আলাদা হবে। জমের প্রদীপটা সর্ষের তেলের হবে। 3-4টে পয়েন্ট বলছি আমি। সর্ষের তেলের প্রদীপ হবে জমের প্রদীপ। জমের প্রদীপে জ্বালার পরে যদি ধনতেরাসের জিনিস কিনি, সেটাকে আরও ভালো মুহূর্ত গণনা বলা হয় জ্যোতিষে, মুহূর্ত গণনা। প্রদীপ জ্বালার পরে জমের প্রদীপটা কোথায় রাখতে হয়? জমের প্রদীপটা বাইরের দিকে মুখ করে, বাইরে তুমি বারান্দা দিতে পারো, ছাদে দিতে পারো, যারা একতলায় থাকে দরজার বাইরে দিতে পারে। বক্স গ্রিল মতন থাকলে সেখানে কিছু একটা কাঠের কিছু পেতে সেখানে দিতে পারো। জমের প্রদীপটা দিতে হবে বাইরের দিক থেকে, অর্থাৎ কিনা আমি যেখানে থাকছি সেইখানে দিতে, যাতে জমের রাহুর গ্রাস। জম মানে কিন্তু শনি নয়, জম কিন্তু শনির ভাই। বলে যে গ্রহতে যখন কনভার্ট করো, অনেকে বলে কিনা এই জমে ধরেছে শনিতে ধরেছে। না, জমে ধরলে শনি নয়, শনি ধরলে শনি, জম ধরলে জম, দুটো ভাটা। জম হচ্ছে রাহুর সাথে কানেক্টেড। জমের প্রদীপে জ্বালবার টাইম হচ্ছে 5:40 পর থেকে 47-48 পর থেকে মুহূর্ত, যেখানে যেমন এই টাইমিংটা, যেখানে যে দেশে বসে আছেন যেখানে যেমন মুহূর্তের টাইমটা চেঞ্জ হবে। সর্ষের তেলের প্রদীপ হবে। প্রদীপটা একটাই চলতে হবে, প্রদীপটা ক্রস হবে না, একটা চলতে হবে, একটা প্রদীপ হবে। আপনি অনেকে 4টে প্রদীপ জ্বালে, একটা থালার মধ্যে চারিদিকে মুখ করে 4টে প্রদীপ জ্বালে, কিন্তু সেটা করলেও হবে, একটা প্রদীপ জ্বাললেও হবে। সলতেগুলো একটা থাকবে, সর্ষের তেলের প্রদীপ হবে, আউটসাইডে মুখ থাকবে, যতটা পারবো বাড়ির আউটসাইডে সেটাকে দিতে হবে জমের। আপনি বলেন 5:40 পর, 5:40 পর থেকে, এবং কেনাকাটিটাও তারপর থেকে শুরু করলে ভালো হয়। জমের প্রদীপ জ্বালার সময় জমের মন্ত্র, জমের বীজ আপনাকে বলে জ্বালতে হবে। জমের বীজ টিভিতে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি টিভিতে ফেলছি, এটাকে বড় করা যাচ্ছে না কেন? পুরো ফ্রেম করলে তো ভালো হয় বাবা, এটা তো লোকে দেখতে পায়, এটা লোকে তুলে নেবে। আপনারা দেখুন, ওম জাম জামায়ে প্রেতাধিপতায়ে দণ্ডহস্তায়ে মহিষ বাহনায়ে নমো নমঃ। এইটা আপনারা মোবাইলে স্ন্যাপ করে নিন, আর স্ক্রিনশট করে নেবেন কিংবা দেখে নেবেন যারা দেখছেন। জাম হবে তাই তো, এম হয়েছে, ওটা জেম হবে না। ওম মাম জামায়ে প্রেতাধিপতায়ে দণ্ডহস্তায়ে মহিষ বাহনায়ে নমো নমঃ। হ্যাঁ, এটা হচ্ছে ওম মাম, ওম জাম নয়, ওম মাম জামায়ে। ঠিক আছে, এইটা আপনারা মিনিমাম 8 বার বলবেন, বলে প্রদীপটা জ্বালবেন। মানে জেলেও বলতে পারেন, বলেও জ্বালতে পারেন। সর্ষের তেলের প্রদীপ, এক সলতের প্রদীপ, একটা থালায় 4টে জ্বালতে হবে, নট দ্যাট কি সিঙ্গেলও জ্বালতে পারেন। ওই প্রদীপ আর ইউজ করা যাবে না, ওই প্রদীপ ফেলে দিতে হবে, বিসর্জন দিতে হবে। ওই প্রদীপকে
তুলে রেখে দেবেন, জলে দিতে হবে, যতক্ষণ জ্বলবে। টাইমটা হচ্ছে, জ্বালবার টাইমটা হচ্ছে ওই 5:40-45 পর থেকে, যেখানে যেমন নামবে অন্ধকার নেমে আসবে সেখান থেকে পর থেকে মোটামুটি 7টার মধ্যে জ্বালতে হবে প্রদীপটাকে। জেলে কেনাকাটি করলে ভালো হয়। অনেকে সন্ধেবেলা থেকে করে এসে জ্বালে, আমাকে বললে আমি বলবো জেলে কেনাকাটি করে, মানে জমের জ্বালার পরে করা উচিত। আচ্ছা, আর একটা জিনিস আমি বলেছিলাম, এই পানের পাতা নিয়ে আগের দিনে অনুষ্ঠান শেষ হয়ে গেল। আপনারা রবিবারের অনুষ্ঠানে সবগুলো বলবো, পরপর বলবো। এবার আপনারা দেখুন, যারা আজকে সন্ধেবেলায় এই প্রদীপও তো আজকে জ্বালার, ওই নন বেঙ্গলিরা লক্ষ্মী পুজো করবে। লক্ষ্মী পুজোর যে মুহূর্ত পুজো, যে লক্ষ্মী গণেশের পুজো করবে, আর কালী পুজোর দিনে অলক্ষ্মী তারা নিয়ে লক্ষ্মী পুজো হবে। 3 রকমের লক্ষ্মী পুজোর আমাদের ধারা রয়েছে। একটা হচ্ছে যে দুর্গা পুজোর পরে সেই প্যান্ডেলে, এবং যেটা ঘর কি পূজা, হর ঘর কি পূজা বলতে, মানে ওই লক্ষ্মী পুজোটা হয়েছে। আজকে একটা লক্ষ্মী পুজো হবে, লক্ষ্মী গণেশের একটা পুজো হবে, এবং কালী পুজোর দিনে আর একটা সন্ধ্যেবেলায় লক্ষ্মী পুজো হবে। তো এই প্রদীপ তাহলে আপনারা আজকেও জ্বালতে পারেন। এই প্রদীপ আপনার অলক্ষ্মী দূর করার দিনও, লক্ষ্মী পুজোর দিনও আপনারা জ্বালতে পারেন। এই সিস্টেমে এই বীজটাকে 8 বার বলে, স্নান করে কিংবা গা ধুয়ে এই বীজটাকে 8 বার বলে সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। ঘরে জ্বালবেন ঘিয়ের প্রদীপ, জমের প্রদীপ হবে আউটসাইডে সর্ষের তেলের প্রদীপ। তুমি বলে কোথায় জ্বালবে, যার যেমন সুবিধা, যে ফ্ল্যাটে থাকে মানে সে বারান্দার দিকে মুখ থাকবে না, প্রদীপের মুখ সব বাইরের দিকে থাকবে। হ্যাঁ, যা কিছু অলক্ষ্মী দূর করা সব বাইরের দিকে করা। দেখবেন যারা অনেক নন বেঙ্গলি, যাদের সাথে মেশিন টেশন জানে না, অনেক অনুষ্ঠান দেখছেন, দেখবেন দরজা থেকে ঢুকতে গিয়ে একটা মিরার থাকে। তুমি আউটসাইড থেকে না, তুমি নিজের মুখ দেখতে পাবে, রিফ্লেক্ট করাচ্ছে, মিরার থাকে। ইনসাইড মিরার তো আলাদা, আমি আমার ঘরে মিরারে মুখ দেখে বেরোবো সেটা আলাদা, কিন্তু যারা বাইরের লোক ঢুকে একটা মিরার থাকছে, মানে রিফ্লেকশনটা বাইরের দিকে, আউটসাইডে অলওয়েজ, তো সেটা একটা থাকে। সো লাইক দ্যাট। তো এই প্রদীপের মুখও বাইরে থাকবে, যতটা পারবেন আউটস্কার্টে, মানে বারান্দায়, কার্নিসের ওপরে, কি যতটা যেরকমভাবে পারবেন জ্বালবেন। এবারে আমি আসছি যে আপনারা যে, হ্যাঁ, আমি আগের দিনে একটা বীজ বলেছিলাম, সেই বীজটা অনেকে লিখতে পারেননি, এবং আমাকে 2-1জন বললো টিভি স্ক্রিনে দিলে ভালো হয়। আমি এটা দিয়ে দিচ্ছি, কেন কি সামনে আরেকটি লক্ষ্মী পুজো রয়েছে। ওয়েট করবেন, ফোনের জন্য দেখাচ্ছে, ফোন আসছে, দেখাচ্ছে, ওয়েট করবেন একটু প্লিজ। আজকে যারা করবে সন্ধেবেলায় পুজো শুরুর সময় এইটা করতে পারেন। যারা লক্ষ্মী পুজোর দিনে, ফেলে দিয়েছে স্ক্রিনে, ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী নমো নমো নমহা 3 বার হচ্ছে এখানে, দেখুন। আপনারা স্ক্রিনশট তুলে নিন। আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, এটাও আমি বলেছিলাম, দেখুন। আবার স্ক্রিনে রাখ, স্ক্রিন টু স্ক্রিন। হ্যাঁ, ওম, এটা আমি বলেছিলাম একদিন মুখে বলি, ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নম। এবার কোনটা কোন পারপাসে ইউজ হবে, এই যে ধনতেরাসের জন্য এইটা ইউজ হবে, বৃত্তেশ্বরায় নম। ভালো করে বুঝে নিন। ধনতেরাসের জন্যে মা লক্ষ্মীর সামনে বৃত্তেশ্বরায় মানে হচ্ছে কুবের, মানে কুবেরায় নম অ্যান্ড বৃত্তেশ্বরায় নম, মা লক্ষ্মীকে ইন্ডিকেট করে না। তো ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নম। এইটা হচ্ছে যারা ধনতেরাসের জন্যে ইউজ করবে, কিংবা ধন কিনতে যাওয়ার আগে বলে ধনং দেহি ধনতেরাস, মানে বলে সে যুদ্ধং দেহি, রণং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি। তো সমস্ত সংস্কৃত ভাষা থেকে যেভাবে এগুলো হয়, এই ধনং দেহির জন্য এইটা বলে যদি কেনেন, সে বাসন হোক, থালা, আমি বলেছিলাম স্পুন এবং বাটি কেনাটা এবারে খুব জরুরি। তো আর যদি কিছু ভোগ লাগাতে পারেন, দেখুন ওই সবাই বানাতে পারবে না, ওই আটার হালুয়া বানাও, সে বানাতে পারবে না। লোকে বলে যে আটাটা ইউজ হয়, তা আপনি কিনেও কিছু, দেখুন ক্ষীর, রাবড়ি, হালুয়া এগুলো ইউজ হয়। আপনি ক্ষীর না পেলে রাবড়ি পাবেন মিষ্টির দোকানে সব জায়গায়। আর দই ইউজ হয় না ডাইরেক্ট, আরও দুধের থেকে আরও ডিরেক্ট। একটা ফোনে আছে, ফোনটা করি, নিয়ে নিই, তারপরে আমি আরও বলছি আরও কিছু। নমস্কার, স্ক্রিনে যেহেতু ফেলে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন, তার জন্য আমি আগের দিনে টাইম করে উঠতে পারিনি। নমস্কার, কে রয়েছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, রমারায়। আরেকবার বলতে হবে। মুর্শিদাবাদ থেকে বলছি, রমারায়। রমা, জোরে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলো না রে বাবা। হ্যাঁ, ছেলে আজ তোমার আমি বললে তুমি কথা বলছো, আমি থেমে গেলে তুমিও থেমে যাচ্ছ। জন্ম তারিখ বলো।
16/8/1994। 16/8। 16/8/94। টাইম বলো। 12টা 15। ধরো ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে, ধরো না। 16/8/94, 12টা 15। কোথায় জন্ম? দুপুরবেলা মুর্শিদাবাদে জন্ম। হ্যাঁ হ্যাঁ। 12টা কত বললো? 15। 15। ভালো করে কথা বলতে পারে, একটু গ্রামের লোক। তোমার ছেলের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিবাহ স্থানে মঙ্গল, কেতুর দৃষ্টি, মানে রাহু কেতুর মানে ছায়াগ্রহের দৃষ্টি থাকার জন্যে এই ছকে তোমার ছেলের তুমি চট করে আর বিয়ে দিতে পারবে না। 94 সালে জন্ম, 31 বছর বয়স, 31। ছকটা একটুখানি ফেলছে টিভির পর্দা, ছকটা একটু ফেলি। হ্যাঁ এই দেখো ছকটা পরে দেখে নেবে, তোমার ছেলেকে বলবে তুলে নিতে বলবে। ও তুমি বিয়ে দিতে পারছো না, মঙ্গলটা এখানে এখানে মিথুন রাশির ওপরে মঙ্গল বসে রয়েছে, তুমি বিয়ে দিতে পারছো না। তোমার ছেলের বিয়ে দিয়েছো? না, বিয়ে দিতে পারছি না, সেটাই তো বলছি। তা সেটাই তো বললাম, তুমি কোথায় বললে? সেটা আমি বললাম তোমাকে, বিয়ে দিতে পারছো না। কবে হবে? কবে হবে বিয়ে? বিয়ে কবে হবে? ধরতে হবে, ধরতে হবে। জল খেয়ে তো বলবো, দেখছো তো জল খাচ্ছি। বিয়ে হতে আরো 1.5 বছর সময় লাগবে। বিয়ে তুমি 2027-এর প্রথমে দিতে পারবে। ওরে বাপরে। ওরে বাপরে বললে হবে? কতদিন ধরে চেষ্টা করছো তুমি? অনেক দিন দেখেছি। 4 বছর হয়েছে? 4 বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 3 বছর পূর্ণ হয়ে যাবে। করোনার পর থেকে চেষ্টা করছো আর বলছো অনেক দিন। 3 বছর হলে তাহলে অনেক দিন হলো কোথা থেকে? ওরে বাপরে অনেক দিন, এগুলো তো অনেক দিন হাঁপিয়ে গেলে লোকে বলে। হ্যাঁ, করোনার পর থেকে চেষ্টা করছো। ঠিক আছে, তোমার ছেলে 31 বছর বয়স, তুমি তোমার ছেলের বিয়ে 27-এ দিতে পারবে। 2027-এ তুমি তোমার ছেলের বিয়ে। হ্যাঁ 27 সালে হবে। তোমার ছেলের বয়স 27 পার হয়ে গেছে, 31। 27 সালে দিতে পারবে। আসতে হবে না, আসতে হবে না। না আসলেও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। ফোন রাখো, তোমার ছেলের বিয়ে 27-এ প্রথমে দিতে পারবে, আসার দরকার নেই। আর যেটা আমি বলছিলাম যে যে কি বলছিলাম, আপনি বলছিলেন কেনাকাটার করার কথা এবং ওই সময়টার কথা বলছিলেন। সময়টা হচ্ছে মন্ত্রের কথা বলছিলেন, মন্ত্রগুলো। মন্ত্রের কথা বলছিলাম। ওই ছেলের বিয়ে হচ্ছে না, ছক ঢুকলে কি হয় জানে না, একটা ছকে ঢুকে পড়লে ওইখান থেকে মেন্টালি বেরিয়ে একটা মন্ত্রের ফ্লোতে ঢোকা অল্প সময়ের মধ্যে। তো এই যে মন্ত্রটা যেটা আমি দেখালাম, আই রিপিট এগেইন, আবার ফেলছি স্ক্রিনে, হ্যাঁ কারেক্ট, বড় করে। তো এই যে মন্ত্রটা দেখালাম, এইটা হচ্ছে কেনাকাটার জন্যে, অর্থাৎ কিনা ধনতেরাসের জন্য। আজকে কিনুন, রাত্রিরে কিনুন, কালকে কিনুন, সন্ধ্যাবেলায় কিনুন। আজকে কতক্ষণ কেনাকাটা করা যাবে? কেনাকাটার মুহূর্ত, এটা তো মুহূর্ত বলে। এই মুহূর্তটাকে ওই তুমি মোটামুটি 5টা 40-এর পর থেকে ধরো। যদি এক্স্যাক্ট ধরি আমরা 5টা 48, কিন্তু 5টা 48 সব জায়গায় মিলবে না। যেখানে যেমন সন্ধে নামছে, সূর্য ডোবা যদি কাউন্ট করা যায়, ওই মোটামুটি অন্ধকারটা পড়তে হবে। অন্ধকারটা 5টা 40 টু অনওয়ার্ডস তোমাকে জমের প্রদীপ জ্বালতে হবে, 7টার মধ্যে জ্বালতে হবে। 1 ঘন্টা তুমি ওই 12 মিনিট, 15 মিনিট, 17 মিনিট সময় পাবে, ওইরকম পাবে। 1 ঘন্টাই ধরো রাফলি, 7টা পর্যন্ত ধরো, তাহলে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট যা পাচ্ছ 10-15 মিনিট 20 মিনিট। আর সেইখান থেকে কেনাকাটা আজকে রাতে করলে ভালো হয়, মানে আজকে সন্ধ্যাবেলা করলে ভালো হয়। চলবে কালকে পর্যন্ত, যেখানে সম্ভব না সেখানে কালকেও চলবে। এখন এই কেনাকাটাগুলো না মানে লাইটের আলোয় করতে হয়। ধনতেরাস মানে হচ্ছে এই মানে দীপাবলি, ধনতেরাস, এগুলো হচ্ছে আলোর উৎসব মানা হয়। আর সূর্যের আলো তো ন্যাচারাল আলো, মানে সূর্যদেব, মানে সূর্যদেব ও দেবতার আলো। আর এই আলো হচ্ছে দেবতাকে উৎসর্গ করে আমাদের নিবেদন করা আলো। তো অর্থাৎ কিনা আলোর উৎসবে কেনাকাটা আলোর মধ্যে করাই ভালো। এটা হচ্ছে এর আমার সাজেশান, মাই ওপিনিয়ন। এবং আপনারা যদি, যারা সম্ভব নয় কালকে করবে, মুহূর্ত তো চলবে, কিন্তু মুহূর্তের মধ্যে হয় না যে সন্ধি পুজোর টাইমটা কোন সময়, বেস্ট টাইমটা কোন সময়, তাহলে এইগুলো আমরা এই করতে পারি। আর এবার আমি আসছি ওই লক্ষ্মী পুজোর জন্য। যদি আমি আসি তাহলে আমাকে কি করতে হবে, এই যে মন্ত্রটা আমি দেখাবো, এবারে দেখাবো। এই মন্ত্রটা যারা আজকে কালী পুজো করবেন, 2টো মন্ত্র বীজ করতে হবে। একটা হচ্ছে ওই আমি দেখালাম কেনাকাটার জন্য একটা, আর
হোল্ড করতে হবে, আবার মন্ত্র থেকে ছক, ছক থেকে একটু সময় লাগবে একটু। এই মন্ত্রটা টিভিতে ফেলছি, এই মন্ত্রটা টিভিতে ফেলছি। কোথায় রে বাবা, ফেল। হ্যাঁ, ওম ক্রিম এইম কালিকায়ে নমঃ। ওম ক্রিম এইম কালিকায়ে নমঃ। দেখুন এই যে বীজটা, এটা বীজ খুব ছোট্ট বীজ। কালীর পাঁচালী কিন্তু অনেক বড় হয়। কালীর পাঁচালী হচ্ছে আদ্যাস্তোত্তম আছে, কালীর পাঁচালী হচ্ছে সেখানে হচ্ছে আপনার তারা কালী আছে, কালীর পাঁচালী শ্মশান কালী আছে, কালীর পাঁচালী দক্ষিণা কালী আছে। তো কালীর যেমন দুর্গা মন্ত্র কিন্তু একটাই মন্ত্র হয়, সেটা হচ্ছে যে ওই মানে চণ্ডীর যে ইয়েটা ওই একটাই হয়। কিন্তু কালীর কিন্তু শ্মশান কালী, দক্ষিণা কালী, আদ্যা কালী, হ্যাঁ, ভদ্রকালী, বিভিন্ন রকমের কালীর বীজ আছে। এইটা ইজ এ ভেরি সিম্পল এবং ছোট। এইম কথাটা কিন্তু কালীর বীজেই একমাত্র হয়ে যায় শক্তি। ওম ক্রিম এইম কালিকায় নমঃ, এটা নমঃ। এইটা স্পেলিংটা খুব ক্লিয়ার করতে হবে, কাট টু কাট বলতে হবে। এটা লিখে নেবেন, এটা 108 বার করতে হবে। যারা ওই কালী পুজো, কে আছে ফোনে দেখি আগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি রসুলপুর থেকে বলছি। আমি তোমার থেকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। কোথা থেকে কে বুঝতে পারছি না তো কিছু। আমি বর্ধমান জেলার রসুলপুর থেকে বলছি। বর্ধমান জেলার রসুলপুর থেকে। একটু আস্তে আস্তে বলতে হবে। বর্ধমান থেকে নামটা বলুন। সুজয় সাধুখান। সুজয় সাধুখা। সাধুখা। কার সম্পর্কে সাধুখা তো জানবেন? ব্যবসা করে। তুমি কি করো, ব্যবসা করো? ব্যবসা করে। হ্যাঁ, ব্যবসা। আমার ছেলে। হ্যাঁ, কি বলছো? ছেলের সম্পর্কে। আমি সেটা বলছি না, ছেলের পরে আসবো। তুমি ব্যবসা করো? না, আমি ব্যবসা করি না। ব্যবসা করো না? না, আমি রিটায়ার কি করা? চাকরি করতাম, রিটায়ার হয়েছি। চাকরি করতে রিটায়ার করেছে। রিটায়ার করে গেছো? হ্যাঁ। আচ্ছা। সাধুকারা বেশি সব ব্যবসা, তেল মিল। সাধুকারা তো তিলি তো, হ্যাঁ তেলি। সাধুকারা তেল মিল থেকে তেলি। সাধুকারা সব তেলের মিল, মুদিখানা হোলসেল, মিষ্টির দোকান। হ্যাঁ, সাধুকাদের হচ্ছে তেলি মানে হচ্ছে তেলের, যারা তিল ভাঙিয়ে আগেকার দিনে সব তেলির কাজ করতো না, এসব কাজ সাধুকারা করতো। তিলি। জন্ম তারিখ বলো ছেলের। 7-10-1990। দাঁড়াও, 7-10-1990। তারপর দাঁড়াও ছটফট করো না। হ্যাঁ, টাইম বলো। রাত্রি 10:40। রাত্রি 10:40। হ্যাঁ, রাত্রি 10:40। কোথায় জন্ম? বর্ধমান? কাটোয়া বর্ধমান। কাটোয়া, হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে কাটোয়া। রবিবার, বুধবার মিথুন শুক্র। ছেলের যা ছক, বিবাহ স্থানে শনি বসে রয়েছে। চকটা দেখি ফেলি। বিবাহ স্থানে শনি বসে রয়েছে। 90 সালে জন্ম। হ্যাঁ, 35 বছর বয়স। বিয়েই দিতে তো। তোমরা কি তেলি মেয়ে খুঁজছো? কি মেয়ে খুঁজছো বলো তো? বিয়ে হচ্ছে না তোমার ছেলে? যে কোনো কাজ হবে দেবো, যে কোনো কাজ। দেখো ভাই, ওই তেলি মেয়ে খুঁজলে হবে না। তুমি অনেক সাধুকা আছে আমি জানি, ওই সাধুকারা ওই তেলির মধ্যে দিতে চায়। সাধুকারা ব্যবসা করে মূলত, যারা পুরোনো দিনের লোক ব্যবসাটাই বেশি করে। তো ওই তেলি মেয়ে তো তুমি পাবে না। তোমার ছেলের বিবাহস্থানে শনি। 2টো বিয়ের যোগ কেটে গেছে। 2টো বিয়ের যোগ। কথাবার্তা হয়েছিল, একটু কথাবার্তা এগিয়েছিল একটাতে। কথাবার্তা হচ্ছিল, কেটে গেছে। তা সেটাই তো বলছি, 2টো বিয়ের যোগ কেটে গেছে। কি জন্যে কাটলো, কি জন্যে বিয়ের যোগটা তোমাদের? মানে মেয়ের পক্ষ রাজি হলো না। বাঁচলে কিন্তু মুশকিল আছে। বাঁচলে তোমার ছেলের বয়স 40 হবে কিন্তু, বলে দিলাম আগামী। যদি বাঁচো। হ্যাঁ, আমার বাতাবাতি করছে না, মেয়ের পক্ষ রাজি হচ্ছে না। মেয়ে পক্ষ রাজি হচ্ছে না কি তুমি পক্ষ রাজি হচ্ছ না? দুপক্ষ রাজি না হলে কাজ হবে না। মেয়ে পক্ষ রাজি হচ্ছে তো কথাবার্তা এগিয়েছিল কি করে তাহলে? মেয়ে পক্ষ তো রাজি হয়ে কথাবার্তা এগিয়েছিল। কথাবার্তা তো এগিয়েছিল, এগিয়ে কেটে যাচ্ছে। ওই সব অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, বলি কতদিনে হবে? ও তোমার ছেলের বিবাহ স্থানে শনি কাটার 35 বছর, এরপর আর মেয়ে পাবে না। মেয়ে কেউ বসে নেই, মেয়েদের ডিমান্ড আছে, ছেলেদের কোনো ডিমান্ড নেই। আগে বলতো এসব দিদিমানা বলে ছেলে নাকি সোনার আংটি। ছেলের বিয়ে হচ্ছে না, ভালো মেয়ে কোনো মেয়েই পাচ্ছে না। সোনার আংটি বেঁকে খোঁজে পড়ে যাবে। আগেকার দিনের কথা হতো, ছেলে জন্মেছে সোনার আংটি,
এই সমস্ত কথা, উল্টো কথা। এই দেখো ছেলের বাবা রয়েছে, হাঁপাচ্ছে বেচারি, কথাবার্তা। মেয়ে পক্ষ রাজি হচ্ছে না, মেয়েই সোনার আংটি, সবাই সোনার আংটি, যার কোয়ালিটি আছে সেই সোনার আংটি। ওইসব ছেলে মেয়ে দিয়ে কিছু হবে না। ও তুমি শোনো, একটা কাজ করো তুমি ভাই, তোমার ছেলের জন্যে ওই তোমার ছেলে রবি শুক্র ছকটা ফেলেছিলাম, আরেকবার ফেলছি ছকটা, দেখো আরেকবার ফেলছি ছকটা, আরেকবার ফেলছি। হ্যাঁ, এ কি হলো, লুজ হয়ে গেছে? ছকটা ফেল না আরেকবার। কী রে বাবা, পড়ছে না? আসেনি এখন। আসেনি, কি করবো তাহলে? আমি কি আর এই করতে পারি? ও ছেলের বিয়ে হচ্ছে, দেখো কত খারাপ কপাল দেখতে পাচ্ছ। টিপছি জ্যাক, তোমার ছেলে ছক আর পড়ছে না, ফেল। আসেনি এখন। হ্যাঁ, আর আসবে না, তোমার ছেলের বউ আর মনে হচ্ছে আসবে। প্যাল একবার দেখ, চেষ্টা কর। কি টিপবো এটা? এ কি রে বাবা? পাওয়ারের টান পড়েছে। হ্যাঁ, লাইনে আছো? হ্যাঁ আছি আছি। আছো তো? তোমার ছেলের ছক পড়ছে না, আমাকে টিপতে বলছে। হ্যাঁ, এরকম কিরকম কি যে একটা ইয়ে হয়েছে। আর ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ছক ফেলতে হবে না বাবা। দৌড়াদৌড়ি আসছে, মহারাজরা আসছে এখানে, আর দরকার নেই। হয়ে ঢুকবে হামা গিয়ে, চলে যাও, ঢুকতে হবে না। যাও তুমি, যাও সোজা কাজে যাও, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, তোমার ছেলের জন্য শনিটা কাটাবে, ছক ফেলা গেল না। ওই আগে ফেলেছিলাম ইউটিউবে দেখে, লোক আসছিল সব, অন্য লোকরাও পাবে না, মন্ত্র হবে না, টেপাটিপি হবে, কোনো কাজে কিছু হবে না। সময় ভীষণ কম। হ্যাঁ, হয়ে ঢুকবে, ওদিকে তোমাকে ধরবে, সব করে কোনো লাভ নেই। কাজে কথা চলে আসি। যে ঘরে ওই গোবর ঘুটে কিংবা মানে পঞ্চগব্যের কোনো একটা গব্য দিয়ে একটু ছিটিয়ে দেবেন লক্ষ্মী পুজো করার আগে। যারা আজকে ওই পুজো করবেন, গণেশ লক্ষ্মী পুজো করবেন, তারা তো করবেনই পারলে, আর যারা কালী পুজোর দিনে অলক্ষ্মী দূর করে লক্ষ্মী পুজো করবেন, তাদের জন্য সেটা কিন্তু ওই ঘরে একটুখানি পঞ্চগব্যের কোনো একটা কিছু, দুধ, দই, ঘি, হ্যাঁ, চোনা, গোবর, ওইসব পাওয়া মুশকিল। আপনি দুধ সব জায়গাতেই পাবেন, একটু দুধ ছড়িয়ে দেবেন জলের সাথে মিশিয়ে, ঘরে শুভ। আর দুই হচ্ছে যে ধনতেরাসের জিনিসটা যেটা কেনা হবে, একটা মানে কত মানে খারাপ কপাল দেখেছেন আপনারা? দেখলেন ওর ছেলের ছকটা একবার ফেলেছি, প্রথমে এসেছিল, বলার পরে গেল, অনেক টেপাটেপি করছিল, ছেলেরা সব ছোটাছুটি করছে এদিকে, আর এলো না। 35 বছর বয়স, আবার দিয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম শুনুন, তাহলে কি করতে হবে, এই পানের পাতাটা বলা হবে। দেখি কি আছে ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বরানগর থেকে বলছি। আমার সন্তান সম্বন্ধে একটু জানতে চাই। জন্ম তারিখটা বলো, জন্ম তারিখটা বলো, ছোট করে বলো। জন্ম তারিখ হচ্ছে 6 নভেম্বর 1992, দাঁড়াও, রাত্রির 10টা। একটু দম নিতে দাও, শুনতে পাচ্ছ মাথার উপর। 31-এ না 30-এ? 6 নভেম্বর 30-এ নভেম্বর। দাঁড়াও না রে বাবা, 6 নভেম্বর 6। তুমি কত শুনলে? 30 শুনলে তো? আমিও 30 শুনলাম। সে তো এখন বলছো, লাফালাফি করলে হবে। দাঁড়াও, আপনি এত টেনশন করবেন না। 6 নভেম্বর 1992, সময়টা বলুন। হ্যাঁ, রাউরকেল্লা, উড়িষ্যা। সময়টা বলো। রাত্রি 10টা। হ্যাঁ, শুক্রবার ছিল। আপনার সন্তান ছেলে না মেয়ে? ছেলে। ছেলের জন্য বলেছি, প্রথমে বলেছি, তারপর 6 বলতে গিয়ে 30 শুনলাম। তো কি করে কানে ভুল শুনলাম না ও ভুল বললো, আমি জানি না কি শুনেছি, ঠিক না ভুল শুনেছি আমি বলতে পারবো না। আমি যাই হোক, 6 নভেম্বর শুক্রবার ছিল, 1992 সালে জন্ম, মীন রাশি, 7.5 চলছে। দাঁড়াও, চুপ করো, কথা হ্যাঁ বলতে হবে না। 7.5 চলছে। ও বাবা, কি হলো গো, বিবাহ স্থানে শনি। দেখি ছকটা একবার ফেলিয়ে যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, বিবাহ স্থানে শনি, ছেলের বিয়ে হচ্ছে না। লাইনে আছো? হ্যাঁ, ছেলের বিয়ে হচ্ছে না, সপ্তমে শনি বসে আছে, আর লগ্নে মঙ্গল বসে আছে। কর্কট লগ্ন, জলের ওপরে যখন আগুন বসে থাকে তার বিয়ে হয় না। তোমার ছেলের বিয়ে হয়েছে? না স্যার, বিয়ের জন্যই আপনার কাছে হয়ে গেছে। আজকের হাতে সময় নেই সুভাষ। বিয়ের জন্য তাহলে আসতে হবে, এটা করলে হবে। সপ্তমে শনি না কাটালে বিয়ে হবে না ছেলের। কাউকে বললেন বিয়ে হয়ে যাবে, আসতে হবে না। কাউকে বললেন বিয়ে মোটেও হবে না, আবার কাউকে বললেন আসতে হবে, শনি না কাটালে বিয়ে হবে না। আগেরটাও তো বললাম। হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার ছকে শেষ কথা তার কথা হয়ে ওঠা। 6 থেকে 7 লাখের ছক দেখার যে অভিজ্ঞতা, মুহূর্তের মধ্যে বলে দেন, কয়েক সেকেন্ডসের মধ্যে, যে কি সমস্যা ছকে। এবং যিনি এত সুন্দর প্রেডিকশন করতে পারেন, তার কাছেই প্রতিকার রয়েছে। আপনার দেখো, 18 লক্ষ মিনিমাম ছক দেখেছি। 18 লক্ষ, 17 থেকে 18 লক্ষ। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ। কিছু বলা বাকি রয়ে গেছে, আগামী কাল হবে, কিছু বলা বাকি আছে। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।